ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা ব্লগ করতে চলেছি। তো রেমাল ঝড় এসে আমাদের ঘরে কি হলো সেটাই তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিক জলে ভরে গেছে, এখনও বৃষ্টিও হচ্ছে। দেখো গাছটা কিরম শুয়ে পড়েছে। আর দাদাকে ওই জলের মধ্যে ডিউটি যেতে হচ্ছে, তাই জন্যে ও আর জিন্স ফিন্স পরেনি, এমনি ঘরের একটা প্যান্ট পরেই যাচ্ছে, কারণ সেই তো জলে ভিজে যাবে। নিয়েছে ব্যাগে, ওখানে গিয়ে চেঞ্জ করে নেবে। তো এখন বেরিয়ে গেল, মা দাঁড়িয়ে দেখছে। আর রাস্তা চারিদিক জলে ভর্তি। আর তারপরে দেখো আমাদের ঘরে কত জল, পুরো ঘর ডুবে রয়েছে জলে। আর রান্নাঘর থেকে ফ্রিজ আর গ্যাস দুটো নিয়ে চলে আসা হয়েছে, কারণ ওখানেও জল উঠে যাবে। আর দেখো এদের সবচেয়ে বেশি মজা, এরা ঘুমিয়েই যাচ্ছে। আর এখানে রান্না বসে গেছে। আজকে খিচুড়ি করার কথা ছিল, কিন্তু খিচুড়ি হয়নি, মা ডাল ভাত করে নিয়েছে। আর দেখো এই ঘরেও জল উঠে গেছে। আর এখন আমরা সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি। দেখো ব্রেকফাস্টে আজকে ডাল ভাত আলু ভাতেই খেয়ে নিচ্ছি। আর কি গরম, খাবারটা হাতে দিতে পারছি না। আর তারপরে আমার অনলাইনে ক্লাস ছিল, আমি ক্লাস করে নিলাম। এতক্ষণ আমি ক্লাসই করছিলাম, খেয়ে দিয়ে নিয়ে বসে পড়েছি। আর তারপরে দেখো এবার একটু দুপুরবেলা চান করতে যাবো, তখন একটু জলে নেমেছি, একটু জল খেটে নিচ্ছি। জল খাটতেও তো মজা লাগে। আর এই ঘরটাই দেখো পুরো ভরে গেছে, এই ঘরটাই জল। সকাল থেকে একটু জেগেছিল, এখন পুরো ভরে গেছে। আর এখন দেখো চান টান করে লাঞ্চ করে নিচ্ছি। দুপুরবেলা ছিল আলু ভাজা এখানে। আর এখানে দেখো এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, এটা হচ্ছে আলুর বড়া। আর এখানে আছে বেগুনি আর আলু সিদ্ধ, লেবু। আর এখানে ডাল আছে। আর ডিম ভাজাটা নিতে পারিনি, কারণ পাতে জায়গা হয়নি, তাই জন্যে। আর দেখো এখন বিকাল হয়ে গেছে, এখন কতটা জল কমে গেছে চারিদিকে। তবু রয়েছে, কিন্তু অনেকটা কমে গেছে। আর এখন মার আমি চা খেয়ে নিচ্ছি, চা আর একটা বিস্কিট। আর তারপর দেখো বিকেলবেলা আবার একটুখানি জলে নেমেছিলাম। এখানে টিভি চালিয়ে দেখছি টিভিতে কি হচ্ছে। আর দেখো ওখানে জামা কাপড় শুকিয়ে দিচ্ছে চারিদিকে। আর বাইরে দেখো অন্ধকারও হয়ে এসছে। আর জলটা অনেকটা কমেছে, কিন্তু এখনও অনেকটাই জল রয়েছে। ঘরে জলটা আস্তে আস্তে কমছে, বাইরের জলটা তাড়াতাড়ি কমে যাচ্ছে। আর দেখো এরা আমরা জলে নেমেছি বলে উপরে বসে বসে দেখছে। নিয়ে আসতে যাচ্ছিলাম, কিন্তু আসেনি, ওরা ভয় পাচ্ছে। আর দেখো মা এখন ঘরেই সব জামা কাপড় দিয়ে ভর্তি করে দিয়েছে, কারণ বাইরে তো দেওয়া যাচ্ছে না, বাইরে বৃষ্টি পড়ছে, তাই জন্যে। আর দেখো নিচে জল, রেমালের তাণ্ডবে সব ডুবে গেছে। আর এখন সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যেবেলা চাউমিন বানানো হবে, তাই জন্য আমি এখানে পেঁয়াজ একটু রসুন কেটে রেখেছি, আর ওখানে আলু কেটে রেখেছি। আর তারপরে তারপর সন্ধ্যে দিয়ে দিচ্ছি। আমি সন্ধ্যে দেওয়ার সময় গোপালকে শুনি কোলে করে নিয়ে ঘুরছিলাম, জল দেখাচ্ছিলাম কত জল হয়েছে। আর ও চুপচাপ বসে বসে জল দেখছিল। তো আমি এখন চাউ খেয়ে নিচ্ছি। আর চাউটা সেদিনকে বৃষ্টির মধ্যে চাউটা খেতে হেভি লাগছিল। গরম গরম চাউ, দেখো ধোঁয়া উঠছে। আর আমি গরমটাকে নিয়ে মুখে ঢুকিয়ে দিচ্ছি। হেভি হয়েছে কিন্তু চাউটা। আর আমি গরমটা নিয়ে মুখে ঢুকিয়ে দিয়েছি, আর মুখে তাপ লেগে গেছে। আর তারপরে দেখো মা এখানে চা আর চানাচুর নিয়ে খাচ্ছিলো। আর মায়ের খাওয়ারটাতে একটুখানি ভাগ বসিয়ে দিয়েছি আমি। আর তারপরে দেখো এটা পরের দিন সকালবেলা মা এখানে ভাত নষ্ট হয়ে গেছিলো বলে রেখে দিয়েছিলো ফেলবে বলে, আর বিড়ালটা এসে খাচ্ছে ওটাকেই। আর এদিকে দেখো জল অনেকটাই কমে গেছে, রান্নাঘরটা জেগে গেছে, এই ঘরটা অনেকটা কমে গেছে। আমি একটুখানি জলের মধ্যে নেমেছিলাম। আর পুরো ঘরটা পিছল হয়ে গেছে, ভয় লাগছিল হাঁটতে। আর মা ওদিকে বিড়ালগুলোকে সব খেতে দিচ্ছিল। আর দেখো ঘরের মধ্যে কত ময়লা হয়ে গেছে, সব ঝুলগুলো উপর থেকে পড়েছে, ঝড় হয়েছে তাই জন্যে। আর এখন আমি দেখো পুজো টুজো করে নিলাম। তো গাইস আজকে এই ব্লগটা এতটাই রাখছি। তোমরা যদি এই ব্লগটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বাই।